লা তুশরিকু বিহি শাইআ। কুল, আল্লাহ বলছেন নবীকে, কুল, হে নবী তুমি বলে দাও, আতলু মা হাররামা রাব্বুকুম, নবী তুমি তেলাওয়াত করে তোমার উম্মতিদেরকে শুনিয়ে দাও, আমি আল্লাহ তাদের জন্য হারাম করেছি। কি হারাম করেছে? আল্লাহ বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী আপনি বলে দেন, আপনার উম্মতিদেরকে আপনি বলে দেন, এরা যদি জান্নাতে যেতে চায়, দুনিয়া নামক রাস্তা দিয়ে যদি এরা জান্নাতে যেতে চায়, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, এরা যেন আল্লাহর সাথে কাউকে অংশীদার না করে। এরা যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার করে, তুমি বলে দাও এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম নম্বরে হারাম করে দিলেন, হে নবী তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, তারা যদি দুনিয়া নামক রাস্তা দিয়ে জান্নাতে যেতে চাইছে, তারা যদি দুনিয়া নামক রাস্তা দিয়ে যদি জান্নাতে যাবে, আমি তাদের জন্য প্রথম নম্বরে হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এরা যদি শিরকের মতো গুনাহ করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব না, পাবে না, পাবে না। পৃথিবীতে সব থেকে বড় পাপের নাম কি? সব থেকে বড় পাপের নাম কি? একটু মুখটা খুলে। শিরক। এই পাপটা এমন একটা পাপ, পৃথিবীতে আপনি হাজার পাপ করেন, আসমান জমিন পূর্ণ করে দেন পাপ করে, আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে, কিন্তু তার ভিতরে যদি শিরক থেকে যায়, আল্লাহ ক্ষমা করবেন। এটা এমন একটা গুনাহ। তাই আল্লাহ প্রথম নম্বরে বলছেন, নবী হ্যাঁ তুমি বলে দাও, তোমার উম্মতিদেরকে বলে দাও, তারা যদি জান্নাতে যেতে চাইছে, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। একটা হাদিস বলে আপনাকে বোঝায়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা লোক অঢেল গুনাহ করেছে, বিশাল গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, আসমান বারবার গুনাহ করে দিয়েছে, আর ওই লোকটা জমিন বারবার গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমার আশায় ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, আল্লাহ কারো পরোয়া করে না। তুমি পৃথিবী বারবার, আসমান বারবার যদি তুমি গুনাহ করে দাও, পাপ করে দাও, আল্লাহ তোমার আসমান বারবার গুনাহকেও ক্ষমা করে দিবে, কিন্তু শোনো বান্দা, ওর ভিতরে যদি শিরক থেকে যায়, আমি আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করব না। আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার করে, ও মাথা ঠুকে মরে গেলেও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। প্রথম নম্বর গুনাহ কি বললাম? শিরক। এটা এমন একটা মারাত্মক গুনাহ, মারাত্মক পাপ। আজকে আমাদের ঘরে ঘরে শিরক ঢুকে আছে, নাই? আছে। আপনাকে আর একটা কথা দিয়ে আগে নিয়ে যায়। কথাটা কি? আপনার তিনটা ছেলে আছে,
বড় ছেলেটার বয়স হয়েছে 16 বছর, তার মানে আর 2 বছর গেলে বিয়ে দিয়ে বউ নিয়ে আসতে হবে, তাই কি না? বিয়ে দিয়ে বউ নিয়ে আসতে হবে। তো 3টা ছেলের মধ্যে আপনার একটাও ছেলে কথা শুনে না, একটা ছেলেও কথা শুনছে না। আপনার খাচ্ছে, আপনার পড়ছে, আপনার ঘরে ঘুমাচ্ছে, আপনার নিচ্ছে, একটাও কথা শোনে না। বাবা বলছে, বাবা তুমি ওটা দিয়েছো তো পারবো না, জমিরুল তোমার মাকে ওটা দিয়েছো তো পারবো না, বলে কি বলে না? আচ্ছা এবার আপনারা বলেন, ওই ছেলেকে ভাত কাপড় দিয়ে মানুষ করার ইচ্ছা করবে? হ্যাঁ, করবে না। এবার আপনারা মুখ খুলে একটু বলেন, আসমানের মালিকটা কে? আল্লাহ। জমিনের মালিকটা আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে এগুলো সব আল্লাহর নিয়ামত। আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে সব এগুলো আল্লাহর নিয়ামত। আর আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পর আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকি, আল্লাহ বরদাস্ত করতে পারবে না। যেই রকম আপনার ছেলে কথা শোনে না, আপনি যেই রকম বরদাস্ত করতে পারেন না, আপনি সহ্য করতে পারেন না, ওই রকম আমার আল্লাহ বলছে, ওরে পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমার আসমানের নিচে জমিনের উপরে যতগুলো জিনিস আছে সব আমার নিয়ামত। আর আমার নিয়ামত ভক্ষণ করার পরে তোমরা যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকো, আমি আল্লাহ তোমাদের জান্নাতে দেব না, পাবে না, পাবে না। দেবে? আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করছি আর আল্লাহর সাথে শরীকও করছি না। এখনকার বেশিরভাগ যুবক ছেলেদের হাতে তাবিজ পাওয়া যায় না? তাবিজ দেখেছেন? তাবিজ বুঝেন? তাবিজ বুঝেন না বুঝেন না? তাবিজ দেখবেন কতগুলো ছেলে এখানে তাবিজ বানবে, কোমরে তাবিজ বানবে, গলাতে তাবিজ লটকাবে। এগুলো কি এগুলো? সব শিরক, সবই শিরক। কেন বললাম? দলিল আছে আমার কাছে। তাবিজ ঝোলাবেন, আপনি তো তাবিজের উপরে ভরসা করছেন, আল্লাহর উপরে ভরসা নাই। আল্লাহর উপরে একটুকু আপনার ভরসা নাই। কেন বললাম? আল্লাহর নবী বলছেন, হাদিসের রাবি হচ্ছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আসরাকা। আল্লাহর নবী বলছেন, শুনে নাও ওরে আমার উম্মতিরা, তোমরা ভালো করে জেনে নাও, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আসরাকা। যেই লোকটা তাবিজ ঝোলালো, মাদলি ঝোলালো, যেই লোকটা তাবিজ ঝুলিয়ে রাখলো, ওই লোকটা শিরকের মতন গুনাহ করলো, ওই লোকটা শিরক করলো। এর জন্য আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আসরাকা। হে নবী, তুমি বলে দাও তোমার উম্মতিদেরকে, যারা কোমরে তাবিজ ঝোলাবে, হাতে তাবিজ ঝোলাবে, গলাতে তাবিজ ঝোলাবে, এরা যেন আল্লাহর সাথে অংশীদার করলো, আল্লাহর সাথে শিরক করলো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, আমি তাদের জন্য হারাম করে দিলাম, তারা যেন শিরকের মতন গুনাহ না করে। এরা যদি শিরকের মতন গুনাহ করে, এরা মাথা ঢুকে মরে গেলেও জান্নাতে যাবে না, পাবে না। পাবে? শিরক এমন একটা মারাত্মক গুনাহ। আর একটু দিয়ে আগে নিয়ে যায়, কম করে হলো 9টা কিংবা 10টা জান্নাতের লোকেশন আছে। তাহলে প্রথম নম্বরে আল্লাহ শিরকটাকে কেন ধরলেন? অন্য কিছু তো ধরতে পারতেন, শিরকটাকে কেন ধরলেন? এখন শিরকটা এই জন্য ধরেছে যে পৃথিবীতে যত বড় বড় পাপ আছে
সব পাপ বাদ দিয়ে এটা পাপ হলো সব থেকে বড়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, তোমার উম্মতিদেরকে জানিয়ে দাও, তারা যেন শিরকের মতন গুনাহ না করে। আমাদের ঘরে ঘরে শিরক ঢুকে আছে, আমাদের ঘরে ঘরে মুশরিক ঢুকে আছে, আমরা বুঝতে পারছি না কেমন করে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহ স্বয়ং তার নিজের নবীকে, যাকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে, তিনার নাম কি? যাকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে তিনার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, লাইন আশরাকতা লা ইহবাতান্না আমালুক, হে নবী তুমি শুনে নাও, তোমার দ্বারাতেও যদি শিরক হয়ে যায়, শরীক হয়ে যায়, শিরক হয়ে যায়, আমি আল্লাহ তোমার সমস্ত আমলকে ডিলিট করে দেব। কি বলল? তোমার সমস্ত ভালো আমল, তোমার যত আমল আছে সব আমলকে আমি ক্যান্সেল করে দেব, ডিলিট করে দেব। এবার আপনারা বলেন, নবীর মতো মানুষের যদি আমল বরবাদ হয়ে যায়, তাহলে আমি আর আপনি তো সাধারণ মানুষ, আমাদের আমল থাকবে? থাকবে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও, তোমার উম্মতিদেরকে তুমি তেলাওয়াত করে শুনিয়ে দাও, এরা যদি শিরকের মতন গুনাহ করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দেব না, আর শিরকের মতো গুনাহকে আমি হারাম করে দিলাম। যেই রকম করে আল্লাহ তার স্বয়ং নবীকে হুঁশিয়ারি দিলেন, হে নবী শুনে নাও, তোমার দ্বারাতেও যদি শিরকের মতো গুনাহ হয়ে যায়, তোমার দ্বারাতেও যদি শিরক হয়ে যায়, আমি আল্লাহ তোমার সমস্ত আমলকে বাতিল করে দেব, আমি আল্লাহ তোমার সমস্ত আমলকে ডিলিট করে দেব। তাহলে নবীর মতো আমল যদি ডিলিট হয়ে যায়, আপনি আমি সাধারণ মানুষ, আমাদের আমল থাকবে বলে মনে হয় না। এর জন্য আল্লাহ বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা শিরকের মতন গুনাহ করো না। কোরআন লাইন হাদিস লাইনাম, কোরআন লাইন হাদিস লাইনাম, রাইকে আসমে এনে যায়, ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে যায়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে যায়। কোরআন লাইন হাদিস লাইনাম, কোরআন লাইন হাদিস লাইনাম, রাইকে আসমে এনে যায়, ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতে চলছে যায়। আরে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে যায়। আর কত কাল বইবি এ ভার, আর কত কাল বইবি এ ভার, আমল নামা খালি, শহীর সাথে জয়ফ মানো, দিয়া জোড়া তালি। এমন করে করলে আমল, এমন করে করলে আমল, মরণের পর তাই তো ভয়, ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। আরে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। কোরআন লাইন হাদিস লাইনাম, কোরআন লাইন হাদিস লাইনাম, রাইকে আসমেনে যায়, ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে যায়। চলছে না?
কোরআন ঘেটে দেখো না, হাদিস ঘেটে দেখো না কি হচ্ছে না হচ্ছে, ফালতু নিজের মন গড়া মতো করে একটা হাদিস বানিয়ে দিলাম হয়ে গেল, এটা হবে না। কোরআন হাদিস ঘেটে দেখতে হবে। আজকে আমরা ঘরে ঘরে মুশরিক তৈরি করছি, শিরকের আবদার করছি, শিরক আবাদ করছি, আমরা কোরআন হাদিস ঘেটে দেখি না কোনটা শিরক, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা আমরা যাচাই করি না। করছি করছি। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছেন, তাহলে প্রথম নাম্বার আল্লাহ বললেন, নবী তুমি তোমার উম্মতকে বলে দাও তারা যেন শিরকের মতন গুনাহ না করে। একটা আমল ছেড়ে দিতে বললাম, দ্বিতীয় নম্বর আমলটা আপনাকে করতে বলছেন। আল্লাহ বলছেন, নবী তোমার উম্মতিদেরকে বলে দাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও তারা যেন তাদের পিতামাতার সাথে, তারা যেন তাদের বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করে, ভদ্র ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তাদের সঙ্গে যেন নরম নরম কথা বলে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। হে নবী তুমি তোমার উম্মতিদেরকে তুমি বলে দাও তারা যেন পৃথিবীর বুকে তার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে। খবরদার যেন পিতামাতাকে ধমকে কথা না বলে। এরা যদি পিতামাতার সাথে ধমকে কথা বলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দেব না। এরা যদি মাথা ঠুকে মরে যায়, যেই লোকটা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে না, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে না, এই লোকটা যদি মাথা ঠুকে মরে যায় আল্লাহ তাকে জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর লোকেশনটা কি দিচ্ছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন তাদের আব্বা মায়ের সাথে সৎ ব্যবহার করে। এখন আমরা কি করছি? আমরা অনেক যুবক বেঁচে আছি, অনেক মানুষ বেঁচে আছি, বউ যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে আর বাবা মাকে দেখতে পারি না। ঠিক বললাম তো? বউ যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে আর বাবা মাকে দেখা যাচ্ছে না। শোনেন, কেন বলছি আপনাকে বাবা মার কেন এত গুরুত্ব? আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা, কেন তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে তোমরা শুনে নাও। কেন তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। হে আমার উম্মতিরা তোমরা শুনে নাও, তোমার মা বাপ হলো জান্নাত আর তোমার মা বাপ হলো জাহান্নাম। তোমার মা বাপ কেমন করে জান্নাত হলো? তোমার মা বাবার যদি তুমি সেবা যত্ন করতে পারো, তোমার বাবা মায়ের যদি তুমি যত্ন নিতে পারো, তোমার বাবা মায়ের সাথে যদি তুমি ভালো ব্যবহার করতে পারো, তোমার মা বাবা হবে জান্নাত। আর তোমার বাবা মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করো তোমার মা বাবা হবে জাহান্নাম। এই জন্য নবী বলছেন, হে আমার উম্মতিরা তোমরা শুনে নাও, তোমার বাবা মা হলো জান্নাত আর তোমার বাবা মা হলো জাহান্নাম। কেন বললেন? বাবা মায়ের সেবা যত্ন করো, তোমার বাবা মায়ের কাছে জান্নাত আছে, তোমার মা বাবার কাছে জাহান্নাম আছে। যদি সেবা যত্ন করতে পারো তাহলে তুমি জান্নাতে যাবে, আর যদি করতে না পারো তাহলে তুমি জাহান্নামে যাবে। এটা নবী বলছেন। এর জন্য আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী তুমি বলে দাও তোমার উম্মতিদেরকে তুমি বলে দাও যাদের পৃথিবীতে বাবা মা বেঁচে আছে তারা যেন তাদের বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে। যেই দিন বাবা মা আর পৃথিবীতে থাকবে না সেদিন বাবা মায়ের মূল্যটা বুঝতে পারবেন যে বাবা মা কি ছিল, বাবা কি ছিল, মা কি ছিল। একটা ভালো কথা বলার লোকটা পৃথিবীতে আর পাবে না। এখন যদি আপনি বাড়িতে যান, যার বাবা নাই,
যার মা নাই, এখন জালসা থেকে বাড়ি যাবেন আর বাড়ি গিয়ে মা বলে ডাক দেবেন, এই কথাটা আর শোনার থাকবে না। যার পৃথিবীতে মা নাই, যার বাবা নাই, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী তোমার উম্মতিদেরকে বলে দাও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে তিনি বলছেন, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও তারা যেন তাদের বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করে, তারা যেন তাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করে, তাদেরকে যেন ধমক দিয়ে কথা না বলে, তাদের সঙ্গে যেন উঁচু গলায় কথা না বলে। কথা বলতে হবে কেমন করে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে নরম নরম কথা বলতে হবে। আমরা বলি কথা, নরম নরম কথা বলি না? বাবা যদি বলে বেটা এটা করো, তো হে তুমি বকিও না, তো বলি কি বলি না? হে তুমি বকিও না, তো কানে ঘোড়ায় খালি ঘ্যান 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 করছো, তখন দেখলি একটাই কথা বলে আছো, হবে? আপনার নসিবে জান্নাত হবে? হবে না। এই জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, শোনো, তোমার উম্মতিরা যদি জান্নাতে যেতে চায়, দ্বিতীয় নম্বর লোকেশনটা দিয়ে দাও, তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে। মায়ের ঋণ শোধ করতে পারবেন কোনোদিন পারবে না। একটা ঘটনা বলি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন, তখনকার ঘটনা। বন্ধুরে আমার, একটা ছেলের ইয়ামান প্রদেশে বাড়ি, ইয়ামানি বাড়ি। ওই ছেলেটা হজ করবে, আল্লাহর ঘর জিয়ারত করবে। ওই ছেলেটা হজ করতে যাবে। এই ছেলেটা হজের যাবতীয় প্রিপারেশন নিয়ে মাকে বলতে গেছে, মা আমাকে তুমি বিদায় দাও, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম। ওই ছেলেটার বাবা ছিল না, ওই ছেলেটার একজন মা ছিল, আবার চোখে দেখতে পায় না, বুড়ি মা, অন্ধ মা, চোখে দেখতে পায় না। ওই বেটা যখন হজের যাবতীয় প্রিপারেশন নিল, যাবতীয় কাজ করার পরে যখন ওই ছেলে মায়ের কাছে গেল বিদায় নিতে, মা তুমি আমাকে বিদায় দাও, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম। ওই বুড়ি মা, অন্ধা মা বলছে, বেটা রে, আমার বড় মনে আশা ছিল, আমার বড় শখ ছিল, আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব। ওই ছেলেটা তার মাকে পিঠে করে আমান থেকে মক্কায় চলে আসলেন, হজের কাজ করলেন, যাবতীয় প্রিপারেশন করলেন, হজের যাবতীয় কাজ করলেন। হজের যাবতীয় কাজ করার পর হযরতে উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বলছেন, ওই ছেলেটা, আমিরুল মুমিনিন, আমার মা বুড়ি মা, অন্ধা মা, ইয়ামান প্রদেশে আমার বাড়ি, আমার মাকে পিঠে করে ইয়ামান থেকে হজের কাজ করালাম, যাবতীয় কাজ করালাম। আমিরুল মুমিনিনকে বলছে ওই ছেলেটা, আমিরুল মুমিনিন তুমি বলো দেখি, আমার মায়ের যতগুলো কাজ করলাম, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? আমিরুল রেগে গিয়ে বলছে, কি বললে তুমি? কেমন কথা বলছো তুমি? শুনে নাও। ওরে হতভাগা রে, ওরে আল্লাহর হতভাগা, তুমি শুনে নাও, তোমার শরীরের চামড়া কেটে যদি তুমি মায়ের জন্য জুতা বানিয়ে দাও, তুমি যদি তোমার শরীরের গায়ের চামড়া কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবু তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না, তবু তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। এর নাম হলো মা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হ্যাঁ, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, তুমি
তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, তারা যদি দুনিয়া নামক রাস্তা দিয়ে জান্নাতে যেতে চাইছে, তুমি তাদেরকে দ্বিতীয় নম্বর লোকেশনটা দিয়ে দাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, তারা যেন তাদের আব্বা মায়ের সাথে সৎ ব্যবহার করে। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তার পাবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তার পাবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী তুমি তোমার দ্বিতীয় নাম্বার লোকেশনটা দিয়ে দাও তোমার উম্মতকে, তারা যদি জান্নাতে যেতে চাইছে, তারা যেন তাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, তারা যেন তার আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করে। এটা মাকে বোঝালাম। শরীরের চামড়া কেটে যদি মায়ের জন্য জুতা বানিয়ে দাও, শরীরের চামড়া কেটে যদি মায়ের জন্য খাবার বানিয়ে দাও, শরীরের মাংস কেটে যদি মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবুও মায়ের ঋণ শোধ করা যাবে না। এর নাম হলো মা। এবার বাবার বলি একটা, বাবা কাকে বলে? একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে বাবা কাকে বলে। মনে করেন আপনাদের বাগান বাড়ি, নাকি বাগান বাড়ি, একটা 4 বছরের শিশু জ্বর হয়েছে, সর্দি ঠান্ডা জ্বর হয়েছে, তোকে ডাক্তারের বাড়ি কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? কথা বলেন না গো। বাবা নিয়ে যাবে। তো ও 4 বছরের শিশুটা বাগান বাড়ি থেকে ডাক্তারের বাড়ি যাবে, নিয়ে যাবে বাবা। তো কোথায় নিয়ে যাবে? মনে করেন কালদিঘি, আপনাদের কালদিঘি কাছে, তো মনে করেন মাঠে মাঠে রাস্তা। আর ছোট ছেলে কিন্তু একটু বেশি বকে, বকে না? আব্বু ওটা কী হলো, আব্বু ওটা কী হলো। এই ছোট ছেলে আর একটা হলো বয়স্ক মানুষ, এরা খুব বকে না, কখন যে কি বলে এদের কোনো খেয়ালে থাকে না, মনে থাকে না, তো এরা একটু বেশি বকে। তো ওই 4 বছরের শিশুটার জ্বর হয়েছে, ঠান্ডা জ্বরে কাঁপছে থরথর থরথর করে, তো বাবাকে তো নিয়ে যেতেই হবে ডাক্তারের বাড়ি। তো বাবা ছেলেকে নিয়ে যাচ্ছে, তো যেতে যেতে মাঠে মাঠে রাস্তা মনে করেন, তো যেতে যেতে সাইকেলে বসে আছে ছেলেটা পিছনে আর বাবা সামনে দিকে, আর ওই ছেলেটা যেতে যে রাস্তায় যেতে যেতে একটা বক দেখতে পেয়েছে। কি দেখতে পেয়েছে? বক। বক বুঝেন? বগলা বলি যাকে আমরা, বগলা, বক। তো ওই বক দেখতে পেয়েছে। তো ছোট ছেলে বেশি বকে, আগেই বলেছি। তো ওই ছেলেটা দেখে বলছে, আব্বু ওটা কি দাঁড়িয়ে আছে? বাবা বলছে ওটা বক দাঁড়িয়ে আছে। একবার বলল। ছেলেটা কিছুক্ষণ যাওয়ার পরে ফের ঘুরে দেখছে, আব্বু ওটা কি দাঁড়িয়ে আছে? বাবা বলছে, বাবা ওটা বক। চুপ করে বসে থাকো, আর বকিও না। ছেলেটা এই করতে 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 65 বার জিজ্ঞাসা করেছে। কবার? 65 বার জিজ্ঞাসা করেছে ছেলে, আর 65 বার বিরতিহীন বাবা উত্তর দিয়েছে, জবাব দিয়েছে। এবার ওই ছেলেটা 4 বছরের শিশুটা 40 বছর হয়েছে, বাপ যুবক থাকবে না বৃদ্ধ হবে? 4 বছরের শিশুটা 40 বছর হয়েছে, বাপ বুড়া হবে না যুবকই থাকবে? বুড়া হয়ে গেছে। এবার এই বুড়ার তখন সর্দি কাশি জ্বর লেগে গেছে, বুঝতে পারলেন? এই বুড়ার সর্দি কাশি জ্বর লেগে গেছে। তো একে কে নিয়ে যাবে? এখন ছেলে নিয়ে যাবে। তো ছেলের বয়স এখন 40 বছর হয়েছে, তো যুবক এখন 40 বছর হয়েছে। এই ছেলে তো কথা শোনে না, পাড়ার লোকের জ্ঞানে, আরে তোর বাপটা অসুখ করেছে, তুই ডাক্তার বাড়ি নিয়ে যেতে পারিস না? নিয়ে যাবে না, মানুষের ক্যানক্যানাতে নিয়ে গেছে। বাড়িতে যাওয়ার মাঝে বুড়াকে বাইর করতো, তখন তো কালকে কানের গোড়ে ঘেনা ঘেনা করছে, বলে কি বলে না? বেটা সহ্য করতে পারে না। এবার ওই বেটা এখন তো পালসার হয়েছে, তখন সাইকেল ছিল, এখন পালসার।
বেটা বা বুড়া বাপকে পালসারে বসিয়ে নিয়ে চললো সামনে, ওই কাল দিকে যাবে, আর ওই মাঠ দিয়ে রাস্তা যেতে যেতে বুড়া বাপ একটা বক দেখতে পেয়ে গেছে, বগলা দেখতে পেয়ে গেছে। বুড়া মানুষ আগে বকে বলেছি, বুড়া মানুষ বলছে, বেটা ওটা কি বাবা? তুমি চিনেছ? বলছি চিনেন, ওটা বক বসে, চুপ করে বলছো দেখো। একবার হলো, বুঝতে পারলেন? আবার কিছুক্ষণ যাওয়ার পরে 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 যেতে যেতে বুড়া বলছে, বাবা ওটা কি? ছেলে বলছে, ওটা বক। তোমাকে বলছি চুপ করে থাকো, তুমি কেন বকছো? খালি বারবার বলছি তোমাকে চুপ করে থাকো, এত কেন বকছো? বুড়া মানুষ একটু বেশি বকে কি বকে না? মনে থাকে না, কখন যে কি বলে মনে থাকে না। তো ওই যে ছেলে বলেছিল 65 বার, তো ওই বাবা কত চালাক, কাগজে লিখে দিয়েছিল 65 বার। বাবা কাকে বলে আপনাকে বোঝাচ্ছি, এটা উপন্যাস, হাদিস কোরআন মনে করেন না। তো বাবা কাকে বলে? এবার বলছে, বাবা ও বেটা তুমি শোনো, তোমার যখন 4 বছর বয়স ছিল, তোমার জ্বর সর্দি হয়েছিল, কাশি হয়েছিল, ঠান্ডাতে তুমি হুলহুল করে কাঁপছিলে। আমি তোমাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছিলাম, আর রাস্তার মিডিলে তুমি একটা বক দেখতে পেয়েছিলে, আর দেখার পরে তুমি একটা বকের কারণে আমাকে 65 বার জিজ্ঞাসা করেছিলে। আমি একবারও বিরক্ত হয়নি। আজকে তোমাকে 2 বার বলার পরে তুমি আমাকে ধমক দিচ্ছ, লোড নিতে পারছো না। আজকে তোমাকে 2 বার বলার পরে আর লোড নিতে পারছো না, এরই নাম হলো বাবা। বাবা কাকে বলে? তুমি যখন 4 বছর ছিলে, তুমি যখন 2 বছরে ছিলে, তুমি তোমার বাবার কোলে পেশাব করেছিলে, পায়খানা করেছিলে, তুমি তোমার বাবার কোলে পেশাব করে দিয়েছিলে, বাবা কিন্তু একটুকু বিরক্ত হয়নি। কিন্তু আজকে তোমাকে 2 বার বলার পরে আর তুমি লোড নিতে পারছো না, এরই নাম হলো বাবা। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হ্যাঁ, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, এরা যদি জান্নাতে যেতে চায় তাদেরকে 2য় নম্বর লোকেশনটা দিয়ে দাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। তাহলে বন্ধু আমার, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। যদি তুমি সেবা যত্ন করতে পারো তোমার জন্য জান্নাত, আর যদি তুমি সেবা যত্ন করতে না পারো তাহলে তোমার জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে 2য় নম্বর জান্নাতের লোকেশনটা তোমাদেরকে দিয়ে দিলাম, এই আমলটা তোমরা করো যদি তোমরা জান্নাতে যেতে চাও। তাহলে যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে 2য় নম্বর লোকেশনটা গ্রহণ করে নাও। তাহলে 2য় নম্বর লোকেশন কি বললাম? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। 3য় নম্বর শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী তোমার উম্মতিদেরকে বলে দাও, তারা যদি জান্নাতে যেতে চায় 3 নম্বর লোকেশনটা দিয়ে দাও। 3 নম্বর লোকেশনটা কি? আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মা ও বোনেরা তোমরা শোনো, কান করে শুনে নাও, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ওরে আমার মা, ওরে আমার বেটি, ওরে আমার বোন, ভালো করে কথাটা শোনেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। খবরদার খবরদার খবরদার, তোমরা রুজির ভয়ে সন্তান হত্যা করো না। 3 নম্বর কি বলছে? তোমরা রুজির ভয়ে সন্তান কতল করিও না। তাহলে সন্তান কতল করে না, এটা একটা মারাত্মক গুনাহ। আমাদের সমাজে
কিছু ভণ্ড মার্কা লোক আছে, নাই? ভণ্ড মার্কা লোক কেমন? কারো ঘরে যদি 2টা বেটি জন্ম নিয়েছে, কারো ঘরে যদি 3টা বেটি জন্ম নিয়েছে, তো কিছু ভণ্ড মার্কার লোক আছে, হবে তো 3টা বেটি হয়েছে, টাকা জমা কর, বলে কি বলে না? বলে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, তারা যদি জান্নাতে যাবে, তারা যেন রুজির ভয়ে সন্তান না হত্যা করে, তারা যেন রিজিকের ভয়ে যেন সন্তান না মারে। এবার আপনাদেরকে বলে, রুজির মালিক কে বাপ? রুজির মালিক কে? আল্লাহ। তাহলে যে মেয়েটা আল্লাহ আপনার ঘরে দিয়েছে, ওর রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছে। ওর রুজিটা কেমন করে আসবে? ওর রুজিটা তার বাবার আন্ডারে আসবে, ওর রুজিটা তার বাবার ইনকামে আসবে। যেদিন বাবার ঘর থেকে স্বামীর বাড়ি চলে যাবে মেয়েটা, ওই মেয়েটার রুজি আসবে তার স্বামীর ইনকাম দিয়ে। অতএব মা আমার, বোন আমার, শুনে নাও, তোমরা যদি জান্নাতে যাবে তো শুনে নাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। খবরদার, খবরদার, তোমরা রুজির ভয়ে সন্তান হত্যা করিও না। খবরদার, তোমরা রুজির ভয়ে সন্তান হত্যা করিও না। সন্তান হত্যা করা বিরাট বড় পাপ। এখন কিছু কিছু লোক আছে, কারো 2টা বেটি হয়েছে, 3টা বেটি হয়েছে, পেটে একটা আছে। এরা স্বামী স্ত্রী রাত 12টায় চিন্তা ভাবনা করছে, আগো 3টা তো বেটি হয়েছে, পেটেটা যে কি হয় আল্লাহ ভালো জানে। চিন্তা ভাবনা করে না? করে কি করে না? আবার যদি একটা বেটি হয় তাহলে মুশকিল হয়ে যাবে। বন্ধুরে আমার, এরা স্বামী স্ত্রী রাত্রি 12টায় চিন্তা করছে, আগো 3টা মেয়ে আছে, যদি আর একটা মেয়ে হয়ে যায় ঝামেলা হয়ে যাবে। এরা চিন্তা করছে, শোনো, আর বাচ্চা নেওয়া যাবে না, যদি মেয়ে হয়ে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে। চলো মালদা, চলো গঙ্গারাপুর, চলো কাল দেখে চলো, ওই নার্সিংহোমে গিয়ে ক্লিনিক করে নিতে হবে, ওয়াশ করে নিতে হবে। শুনে নাও মা আমার, বোন আমার, যারা এইগুলো কাজ করেছেন, রুজির ভয়ে, রুজির ভয়ে যারা সন্তানকে হত্যা করেছে, সন্তান নষ্ট করেছে, এই মহিলা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এই মহিলা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। তাআলা বলছেন, নবী হ্যাঁ, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। খবরদার, রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। খবরদার, রিজকের ভয়ে সন্তান নষ্ট করবে না। আমাদের মা বোনেরা খুব চিন্তা করে, খুব ঘাবড়ে যায়, যদি মেয়ে হয়ে যায় তো ঝামেলা হয়ে যায়। শুনুন, যার 3টা মেয়ে আছে, 2টা মেয়ে আছে, আপনার বাড়িতে যে কি বরকত ঝুলছে আপনি বুঝতে পারছেন না। হাদিসটা বলে দেব, শুনবেন? হাদিসটা কি? যার বাড়িতে 1টা 2টা মেয়ে আছে এর কপাল ভালো, যার বাড়িতে 3টা মেয়ে আছে এর কপাল আরো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? 3টা যার বাড়িতে মেয়ে আছে এর কপাল আরো ভালো। কেমন? আল্লাহর নবী বলছেন, যার বাড়িতে 2টা কিংবা 3টা মেয়ে আছে, নবীজি এইরকম হাতের ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, ওই মেয়ের বাবা আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলবেন? মেয়ের বাবা কত সৌভাগ্যবান, যার 2টা কিংবা 3টা মেয়ে আছে। নবী বলছেন যে ওই মেয়ের বাবা আর আমি জান্নাতে পাশে থাকবো, একদম পাশে। বাবার জান্নাত হবে এটা, নবীর জান্নাত হবে এটা, একদম পাশে। এরকম সৌভাগ্য কপাল না নেবেন না? নেবেন না? খবরদার, রুজির ভয় হত্যা করতে যাবেন না। কেন? আল্লাহ এটাকে বিশাল বড় গুনাহ করেছে, হারাম করেছে। যারা রিজিকের ভয়ে সন্তান হত্যা করে, হারাম করে দিয়েছে। খবরদার এই কাজ করবেন না। 4 নম্বর লোকেশন, আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 নম্বরে লোকেশনটা নিয়ে নেন যদি জান্নাতে যাবেন।
আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা বাতান। হে নবী, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, হে নবী তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, তারা যদি জান্নাতে যেতে চায় খবরদার যেন তারা ফায়সা কাজের নিকটবর্তী না হয়, খবরদার যেন ফায়সা কাজের গোড়ায় না যায়, খবরদার যেন কুকর্মের কাজের গোড়ায় না যায়। ওয়ামা জাহরা ওয়ামা মানহাবাতান, খবরদার গোপনে হোক আর প্রকাশ্যে হোক মাইকম্যান যেরকম বেনামালা ম্যাসিংও বেনামালা, যেখানে গেছি গো মাইক ভালো পাওয়া যায়, একটু পর পর খালি বাঁশি দিচ্ছে রেলের খালি এগুলোই। তো বলছিলাম যে গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক খবরদার কাজের গোড়ায় যাবে না। দেখেন ভালো করে ঠিক করে দেন ভাই, আমি তো কিছু বলছি না, যে দেখেন বাঘ বসে আছে পিছনে। ভাই আমার বলছিলাম যে ফায়সা কাজের গোড়ায় যাবেন না। কেমন ফায়সা কাজ? গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, একজন দেখে, তিনার নাম কি? আপনি মনে করছেন রাত্রিবেলা জমিরুল ভাইয়ের গাছের পাকা পাকা আম রাত্রিবেলা চুরি করে নেবো, কেউ দেখতে পাবে না, সবাই রাত্রে ঘুমাচ্ছে, বাড়িতে দরজা লাগিয়ে দিয়েছে, সবাই ঘুমাচ্ছে, কিন্তু এরা ঘুমাচ্ছে, যিনি ঘুমায় না তার নাম কি? আয়াতুল কুরসির মধ্যে তাফসীরটা আছে, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে নিন্দ আসে না, নিন্দ্রা আসে না, ঘুমায় না আল্লাহ। আপনি মনে করছেন রাতের বেলায় পেড়ে নিলাম, জমিরুল ভাই দেখতে পেল না, কিন্তু একজন তো দিন দেখছেন, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, তারা যদি জান্নাতে যেতে যায় ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা বাতান, খবরদার তারা যেন ফায়সা কাজের গোড়াতে না যায়, খবরদার ফায়সা কাজের গোড়াতে যেন না যায়, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। একজন দেখে, তিনার নাম হলো আল্লাহ। মনে করছেন রাত্রিবেলায় চুরি করলেন, একজনের গাছ থেকে আম পেড়ে নিলেন, বাড়িতে একটা কি ছিল ওটা চুরি করে নিলেন, কেউ দেখলো না, কিন্তু তিনি দেখছেন, তিনার নাম আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন মা যাহরা ওয়া মা মিনহা বাতান, খবরদার তোমরা ফায়সা কাজের গোড়ায় যাবে না, যদিও সেটা প্রকাশ্যে হয় অথবা গোপনে হয়, যদিও সেটা প্রকাশ্য হয় অথবা গোপনে হয়, খবরদার ফায়সা কাজের গোড়াতে যাবে না। একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন মোটামুটি মনে করেন ইনারা আমার ওস্তাদ শিক্ষক মনে করেন, আর আমরা কয়েকটা ছেলে ওনাদের কাছে পড়ছি, মনে করেন 5-6টা ছেলে পড়ছি। তো ওনারা সকালবেলাতে দার্সে এসে বলছেন উনি 6টা কিংবা 5টা আপেল নিয়ে এসেছেন আমাদের জন্য। তো নিয়ে এসে হেডমৌলভি বলছে, এই শোনো, হেডমৌলভি যখন আপেল নিয়ে এসছে তখন আমরা ছাত্ররা বলছি, কি আবার মোল্লা সাহেব আপনি আপেল খেতে দিবেন নাকি আজকে? তো মৌলভি সাহেব বলছে, শোনো আপেল খেতে দিতে পারি, কিন্তু তোমাদেরকে আগে একটা পরীক্ষা দিতে হবে, তারপর তোমরা আপেল খেতে পাবে। তো ছাত্ররা বলছে, কি পরীক্ষা বলেন, কি পরীক্ষা দিতে হবে, পরীক্ষাটা বলেন। ওই আমাদের শিক্ষক বলছেন, শোনো এই যে 5টা তোমরা ছাত্র আছো, 5টা স্টুডেন্ট আছো,
তোমাদেরকে আমি 5টা আপেল দিলাম আর 5টা ছুরি দিলাম। এই 5টা আপেল তোমরা কালকে সকালে নিজে নিজে কেটে নিয়ে আসবে, 4 পিস করে নিয়ে আসবে, 5 পিস করে নিয়ে আসবে। যে কাটতে পারবে সে হবে ফার্স্ট, যে কাটতে পারবে সে হবে ফার্স্ট। চলে গেল 5টা ছাত্র আপেল আর ছুরি নিয়ে। একজন কি করেছে জানেন? একজন কলসির ভিতরে হাত ঢুকিয়ে কাটছে যেন কেউ দেখতে না পায়। কলসিটা তো নিজেও দেখতে পাবে না যে কলসিটা আমি কোনটা কাটছি, নিজের হাত কাটছে না আপেল কাটছে, দেখতে পাবে? হাতটা যদি ঢুকে দেন দেখতে পাবে? দেখতে পাবে না। ও কত চালাক, কলসির ভিতরে হাত ঢুকিয়ে আপেলটাকে কেটেছে। একজন চলে গেছে বাথরুমে, গেট লাগিয়ে দিয়ে পুরো দামসে আপেল কাটছে ছুরি দিয়ে, কেউ দেখতে পাবে? আচ্ছা বাথরুমে যদি কেউ টুকি মারতে যাবে, চামড়া থাকবে পিঠের? কিচ্ছু থাকবে না। একজন পুকুরে ডোব মেরে কাটছে, কেউ যেন দেখতে না পায়। কিন্তু একজন ভাই আমার, ও যখনই কাটতে যাচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, বলছে কেউ দেখছে। একজন কত বুদ্ধিওর, যখনই কাটতে যাচ্ছে তখনই দেখছে যে একজন কেউ দেখছে। তো সকালবেলায় 5টা ছাত্র হেড মৌলভীর কাছে আপেল নিয়ে গেছে। এই তোদেরকে যে আপেল দিয়েছিলাম দেখি তো কে কে কাটতে পেরেছিস। তো 4টা ছেলে ফটফট ফটফট করে দেখিয়ে দিল, এই যে দেখেন বলেছে আমি কেটেছি আমি কেটেছি। আর একজন কাটতে পারেনি, একজন কাটতে পারেনি। তো ওকে বলবে যে গাধা কোন থেকে, সবাই কাটতে পারলো তুই কেন কাটতে পারলি না? তুই কি ভেড়া হয়ে থাকবি সারা জানো? বন্ধরে আমার, ওই ছেলেটার উত্তর নিয়ে নেন, জবাব নিয়ে নেন। ওই ছেলেটা বলছেন মৌলানা আমি পুকুরে ডুব মেরে কাটতে গেলাম, মনে করলাম কে দেখছে। যখন আমি কলসির ভিতরে হাত ঢোকালাম কেউ আমাকে দেখছে। আমি বাথরুমে কাটতে যাচ্ছি তো কেউ আমাকে দেখছে। এবার হেড মৌলভী বলছে কে দেখছে রে বাবা, তুই একটু বল কে দেখছে, কে তোকে ডিস্টার্ব করছে যখনই তুই কাটতে যাচ্ছিস, কে তোকে ডিস্টার্ব করছে বল। ওই ছেলেটা বলছে আমার মাওলানা সাহেব তুমি শুনে নাও, আমি যখনই বিসমিল্লাহ বলে কাটতে যাচ্ছি একজন দেখছে, তিনার নাম আল্লাহ। একজন দেখছে, তিনার নাম কি? আল্লাহ। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নবী হ্যাঁ তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও 4 নাম্বার লোকেশনটা দিয়ে দাও। তারা যদি জান্নাতে যেতে চাইছে তুমি তাদেরকে লোকেশনটা দিয়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা যাহরা ওয়া মা মিনহা বাতান, খবরদার তারা যেন ফায়সা কাজের গোড়াতে না যায়, সেটা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। প্রকাশ্যে করেন অথবা গোপনে করেন, তিনি দেখেন তিনার নাম হলো আল্লাহ। ভাই 8-10টি লোকেশন ছিল, 4টা দিলাম, ভবিষ্যতে যদি কোনোদিন পাই আরও 5টা কি 6টা আছে, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভাই আমার অনেকক্ষণ থেকে বসে আছে, ভাই বলাটাও অন্যায় হবে। তো তিনার মুখ থেকে আপনারা কোরআন হাদিস শুনবেন। আর বুঝতে পারছেন এটা মসজিদের উন্নতিকল্পে জালসা, আমাকে দায়িত্ব দেওয়া হয়নি কালেকশনের, উনি করবেন কালেকশন। মসজিদের উন্নতিকল্পে জালসা, আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য আছে দিবেন। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।